আবার এসেছেন, কিন্তু আর তো আমার কিছু নেই আপনাকে দেওয়ার। আমার যা ছিল সে তো আপনি নিয়েছেন, আবার এলেন কেন? তার স্ত্রী বলছে মরণ দশা, ওই রকম করে কথা কয়। উনি আবার দিতে এসেছে, আরো বোধহয় টাকা পয়সা দেবে তাই এসেছে। কোথায় বাদর করে বসাবে তা না, খালি হরি 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 করে তো বাড়ি ভেঙে গেল। এখন তো ভালো খেতে পেলাম না, পড়তে পেলাম না। যাক ওই ব্রাহ্মণ নয়, উনি যেন ভগবান, ওনার দয়ায় তবু কি গয়না টয়না পড়ল। আসুন বাবা, আসুন 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 আসুন, বসুন। আপনাকে বসাবার মতো তো জায়গা হয় না, যদি আপনি কৃপা করেন একদিন হবে। মাগো, সদনাকে একটু ডেকে দেবে? ওই তো এখনই ছিল। ওই আপনাকে পাথরটা দেওয়ার পরে সে কি কান্না, কত কথা বললো, আমি মরে যাব, আমি বাড়ি ছেড়ে চলে যাব, আর বাঁচতে ইচ্ছে করে না, কত কথা। ওই আসছে। ঠাকুর মশাই বলুন কি চাই? আমার প্রাণটা দিয়ে দেব আপনাকে। সদনা, এই তোমার ধন তোমাকেই দিতে এলাম। একই আমার বাটখারা, ও কি আনন্দ! বাটখারা ফিরে এসেছে, আপনি নেবেন না? আমি জানতাম আপনার কোনো কাজে লাগবে না, এ তো সাধারণ একটি বাটখারা। আপনি ঠাকুর মশাই, আপনি একে নিয়ে কি করবেন? অনেক অনেক কেঁদেছি আমি, অনেক কষ্ট পেয়েছি একে ছেড়ে দিয়ে। সদনা, তোমাকে ঠকাতে গিয়ে জীবনে যা ঠকলাম, আর কোনোদিন ঠকাবার নাম করব না। আপনি ঠকালেন, কি ঠকালেন? তোমাকে শাড়ি গয়না অর্থ দিয়ে তোমাকে আমি বাটখারার বদলে দিয়েছিলাম। কিন্তু সদনা, তুমি কি, তুমি কে? তুমি চিনলে না? এটা কি তুমি চিনলে? এই যে স্বয়ং ভগবান শালগ্রাম শিলা, তোমার পূর্বপুরুষকে পেয়েছে, আর তুমি মাছের দাড়ি পাল্লায় রেখেছ। এই জন্যই যাকে যা দাও, এই ভগবান তোমার সহায় হয়ে 1 কিলো 2 কিলো 3 কিলো হয়ে যায়। এ অন্য কেউ নয়, স্বয়ং ভগবান বিষ্ণু। অবাক হয়ে গেল সদনা, অবাক হয়ে গেল। কি বলছেন আপনি? ভগবান বিষ্ণু? দয়াময় কৃপা, ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি কে? এতদিন রহিয়াছ মোর ঘরে, মোর নাই চেতনা তোমার তরে। পুজি নাই ভক্তি ভরে তুলসী গঙ্গা জলে, কোনদিন প্রণাম করি না ভগবান বিষ্ণু বলে। মন্দিরে রাখি নাই তোমার সিংহাসন দিনা, রেখেছি দাড়ি পাল্লা জীবন ভোর, তাতেও তুমি কোনদিন মরে জানালে না তুমি কে। ব্রাহ্মণ বলে, সদনা, আজ একটা তোমায় প্রণাম করব। কি বলছেন? আমি নীচ, আমি দীন, আমি কাঙাল, আমি পামর, আপনি উচ্চ বর্ণ, সর্ববর্ণের শ্রেষ্ঠ বর্ণ ব্রাহ্মণ কুলে জন্ম। সবাই আপনাকে প্রণাম করে, এমনকি আমার প্রভু ভগবানও আপনাকে প্রণাম করে। আপনি প্রণাম করছেন আমাকে? সদনা,
ভগবান যার ঘরে বাঁধা সে তো ব্রাহ্মণের উপরে। আমি নিয়ে গেলাম তোমাকে ঠকিয়ে, তোমাকে শালগ্রাম শিলা বলে জানতে দিলাম না। তাই ভগবান নৃসিংহ রূপ ধারণ করে আমার বুকে বসে বুক চিরে রক্ত খেতে চাই। আমাকে ক্ষমা করে দাও। স্ত্রী বলে তোর ভগবানের নিকুচি করছে। আরো কত গয়নাগাটি পেতাম, সেই পাথরটা ফিরিয়ে নিল। ওগো তোমার মাথায় কি কিচ্ছু নাই? ভালোই ছিলাম, কত টাকা পয়সা পেলাম, তুমি পাথরটা নিয়ে কি করবে? আর ব্রাহ্মণ ঠাকুর আপনি ওটা নিয়ে যান না, আপনি পুজো করবেন। আর দেখুন টাকা পয়সা যা দিয়েছিলেন সব তো খরচা করে ফেলেছি। লাগবে না মা, যদি বলো ভগবান আমাকে যা দিয়েছে আমি সব বিলিয়ে দেবো আপনাদের চরণে। শুধু আপনারা আমাকে মন থেকে ক্ষমা করে দেন। আমি আপনাদের ঠকিয়েছি ভগবান বলে চিনিয়ে দিই। সাধনা বলে আর আমার কোনো দুঃখ নাই। আপনি ভাববেন না আপনার অপরাধ নেওয়ার ক্ষমতা আমার নেই। যদি কোনো অপরাধ করেই থাকেন সে ভগবানের কাছে করেছেন, আমার কাছে। আমাকে আপনি আশীর্বাদ করুন। আমি তো পূজা পাঠ কিছু জানি না, তাই কিভাবে রাখবো তাই তো এতদিন আমি দাঁড়ি পাল্লাই রেখে দিয়েছি। কিন্তু আজকে আপনি বলছেন ইনি ভগবান, আমি কি করে রাখবো? একটা কাজ করো বাবা, দাঁড়ি পাল্লাই আর রেখো না, ভগবানকে সিংহাসনে রেখো। আর প্রতিদিন একটু কিছু না পারো একটু গঙ্গা জল তুলসী দিয়ে পুজো করিব। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি মন, জীবনে মরণে আর গতি নাহি মন। জীবনে মরণে আর গতি নাহি মন, জীবনে মরণে আর গতি নাহি মন। কালিন্দীর খুলে গেলি কদম্বের মন, কালিন্দীর খুলে গেলি কদম্বের মন। কালিন্দীর খুলে গেলি কদম্বের মন, কালিন্দীর খুলে গেলি কদম্বের মন। রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাবো দুজন। ব্রাহ্মণ চলে গেল। আজকে সাধনা কেঁদে কেঁদে বলছে ব্যবসা আমার বন্ধ হোক, কিন্তু তোমাকে রাখবো কোথা? আমার তো সোনার সিংহাসন নেই ঠাকুর। ভগবান বলে এতদিন যেরকম রেখেছো ওইটাই হলে হবে। তুমি শুধু ভক্তি ভরে আমাকে কীর্তন শোনাবে, আমি তো এই জ্বালায় তোমার কাছে পড়ে আছি। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। পয়সা থাকলে লোকে মার্বেল দিয়ে মন্দির বানায়। যারা মন্দির বানিয়ে মনে করে ভগবান মন্দিরে আছে, তাহলে তারা কনিষ্ঠ, মানে জ্ঞানে খুব কম। ভগবানকে মন্দিরে বাঁধা যায় না, ভগবান মন্দিরে নয়। সর্বমি ইদং খালিদং ব্রহ্ম, ভগবান সর্বময়। জলে স্থলে নীলে অনলে সর্ব, সবার হৃদয়ে ভগবান। ভগবান শুধু মন্দিরে নয়। আজ থেকে তোমার হৃদয় সিংহাসনে আমি বসে থাকবো। আমাকে রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। জীবনে মরণে আর গতি নাহি মোর। জীবনে মরণে আর গতি নাহি মোর। কাঠিয়া মালতীর মালা দেব দোহার গলে, কাঠিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধ
অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। হ্যাঁ বলো রাধা মাধব কি, বলো গিরধারী লাল কি। ভক্তমন্ডলী মায়েরা, যারা ফ্রিতে খাচ্ছিল, যারা হাফ দামে পাচ্ছিল, তারাও খবরটা ছড়িয়ে গেছে সব জায়গায় যে সেটা বাটখারা নয়, সেটা স্বয়ং ভগবান। তারাও এলো, দর্শন করে প্রণাম করলো আর বলল, সদনা আজ থেকে তুমি আমাদের গুরু হয়ে যাও। কারণ এতদিন তোমার কাছে যেতাম, হরিনাম গাইতাম, তুমি তো বাজার বন্ধ করে দিলে, আর কারোরই ভালো লাগে না। তুমি দীক্ষা দাও, তোমার কাছে প্রাণ ভরে নিতাই বলবো, গৌর বলবো, প্রতিদিন হরিনাম। ভাই সব ফিরে পাবে, হাতে তালি দিয়ে প্রতিদিন। জানাই সংসারে তা পাবে তোমার হৃদয় মাঝারে। তাই তো যোগী ঋষি মুনি আজও গুহায় বসে বসে কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে। ভিড় হয়ে গেল, প্রতিদিন লোকে লোকারণ্য ওই সদনাকে প্রণাম করার জন্য, তার ঠাকুর দেখার জন্য। সদনার মনে মনে ইচ্ছা হলো, ব্যবসা বন্ধ করে দিলাম তোমার জন্য, কিন্তু এইটা ভালো লাগছে না। লোকে আমায় গুরু বলে, লোকে আমায় সাধু বলে। এ তো আগে ভালো ছিলাম, কেউ চিনত না, নাম করতাম, ঝুড়ি মাথায় করে বাজারে যেতাম। এখন তুমি প্রকাশ হয়ে গিয়ে আমার বাটখারা থেকে তুমি ভগবান হয়ে গেল। এখন তোমার জন্য আমার মান সম্মানের শেষ নাই। আমি সবাইকে প্রণাম, এই একটা জায়গা, দিলে পাবে, নিলে যাবে। আপনারা ভেবে দেখবেন, প্রণাম যে করবে আর যাকে প্রণাম করবে, কার লাভ হবে? যে প্রণাম করবে, যাকে প্রণাম করবে, দুজনের মধ্যে কার লাভ? যাকে প্রণাম দেবে। তো তবে তাই যদি হবে, তো সংসারে তো ঝগড়া কেন? এই তোর চাইতে আমি বড় না, আমাকে প্রণাম কর। আমরা তো কেউ ছোট হতে চাই না, সকলেই বড় হতে চাই, গুরু হতে চাই, শিষ্য হতে চাই না। সবাই আমরা প্রভু হতে চাই, কেউ দাস হতে চাই। কিন্তু এখানে কি বলছে? প্রণাম দেবে, নেবে না, দিলে পাবে। প্রণাম করো, তাহলে তুমি আশীর্বাদ পাবে, কৃপা পাবে। আর যদি বলো আমি গুরু, তুই প্রণাম কর, তাহলে কি হবে? যেটুকু থাকবে সেটুকু। বলো রাধা মাধব কি। এই জন্য আপনারা জানেন, কুড়মো 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 গোলাকার, হ্যাঁ, তার চারটে পা, হ্যাঁ, একটা মুখ। তো সবসময় দেখবেন ভেতরে ঢুকিয়ে রাখে, ভেতরে প্রবেশ করে। কেন? নিজেকে লুকিয়ে রাখতে হবে, নিজেকে লুকিয়ে রাখতে হবে শত্রুর হাত থেকে। শত্রু কারা? যারা প্রশংসা করে, যারা যা নয় তাই বড় করে বলে, এরা এক ধরনের বড় শত্রু। আর যারা গোপনে কানে কানে বলে দেয়, বাবা তুমি এটা করো না, এইভাবে, ওরা পরম মিত্র, বন্ধু, তোমার ভুলটা ধরিয়ে দিল। আর আমরা যারা প্রশংসা করে তাদের তোয়াজ করি, এই লোকটা ভালো, আমার প্রশংসা করছে। তাই ভক্তি জগতের উল্টো, সব সময় নিজেকে লুকিয়ে রাখো, দেখাতে যেও না। তাহলে কি হবে? লোকে জানবে তুমি গোসাই, তুমি বৈষ্ণব, তুমি সাধু, তোমাকে প্রণাম করা যায়, তুমি কাউকে প্রণাম করবে না। সেখানেই
কেবল মডেলটা থাকবে, কেবল ছাপছুপটা থাকবে, বাহিরটা থাকবে, ভেতর শেষ হয়ে যাবে। তাই ভক্তিমতী মা, এখানে আমার মায়েরা আছেন, বাবারাও আছেন, শুরু থেকে শেষ পর্যন্ত একই কথা থাকবে। সেটা কি? গৃহ ত্যাগ লাগবে না, শুধু আসক্তি ত্যাগ লাগবে। শুরু থেকে বলা হচ্ছে সংসার আপনি বানান না, আপনি চলে যাবেন, সংসার থেকে যাবে। তো আপনি সংসারের কে? না, আপনি যেটা করতে এসেছেন ওটা লাগাতার করে যান, কামাই দেবেন না। আজ আছেন, কাল থাকবেন। সেটা হলো ভজন ক্রিয়া। যা করার জন্য এসেছি পৃথিবীতে ওটা কামাই দেবেন না, কাউকে দেখিয়ে না, গোপনে সেরে দেখিয়ে হরিনাম করার লাগবে না, গোপনে। সবাই ঘুমিয়ে যাবে, আপনি বালিশ ভিজিয়ে দেন কেঁদে কেঁদে। অনেক জন্মের কাজ এক জন্মে হয়ে যায়। ফাঁকা রাস্তায় চিৎকার করে কাঁদুন, গভীর রাত্রে ফাঁকা রাস্তা দিয়ে যান, কাঁদুন, বাস আপনার কাজ হয়ে যাবে। লোক দেখানোর কোনো দরকার হবে না। তাই কীর্তন শোনার লাগে, করার লাগে। একজন মায়েরা আছেন, আজও পৃথিবীতে আছে, আপনাদের সঙ্গেই আছে, যারা এত এত বড় শক্তি যা ঋষি মুনি পায় না, একজন মায়ের মধ্যে তাই আছে। কারণ ওনারা বাইরে যান না, তীর্থে যান না, কিন্তু বাড়িতেই ভজন করে। যা ঋষি মুনির মধ্যে নাই, এমন মায়েদের মধ্যে আছে, অনেক পুরুষের মধ্যে আছে, যারা অনাসক্ত রূপে পাকাল মাছ হয়ে আছে। পাকাল মাছ পাকে থাকে, গায়ে কাদা লাগে না। হংস জলে থাকে, কিন্তু জল তার গায়ে লাগে না। তাই সংসারে থাকবে, সংসার তার উপরে যাবে না, সে সংসারের উপরে থেকে সার বস্তুকে গ্রহণ করে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, 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 আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, ওই আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুরাগ, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। ভক্তমণ্ডলী মায়েরা, ঘটনা যেটা থেকে গেল সেটা কি? সেটা হলো এই প্রণামের ভয়ে সদনা মনে মনে ঠিক করে নিল, ঠাকুর আমি কিন্তু চলে যাব, আমি ঘর ছেড়ে চলে যাব। কোথায় যাব? অনেক দিনের ইচ্ছা, পুরী ধাম যাব, জগন্নাথ দর্শন করব। কাউকে, স্ত্রীকে বলল না, শুধু ঠাকুরকে জানিয়ে দিল রাতের বেলা, আমি কিন্তু ভোরবেলা যাব। কারণ তুমি যা এখানে ভিড় লাগিয়ে দিয়েছো, এ ভিড় আমার ভালো লাগে না। আমি আগে যেমন ছিলাম ঠিকই ছিলাম, হরি নাম গাইতাম, তোমাকে নিয়ে থাকতাম, কিন্তু তুমি এমন ভাবে জানিয়ে দিয়েছো আর আমার থাকা যাচ্ছে না। সকলে এসে আমায় প্রণাম করে, এতে আমার অহংকার হবে। আমি আগামী ভোরে, আজকের ভোরে আমি পুরীধাম যাত্রা করি। আপনারা জানেন ভগবান তো কথা বলে না, ভগবান বলে কি করবি কর। তাই ভোরবেলা, এই ভোর কখন হয়? ভোর 4টা, কিন্তু এ বেটা লোকে দেখে ফেলবে বলে রাত 3টা থেকে উঠে পড়েছে। আর আপনারা জানেন রাত্রিবেলা অসুরেরা ঘুরে বেড়ায়, অসুর প্রবৃত্তি এসে যাবে আপনার মধ্যে। তাই রাত্রে জাগতে নেই, রাত্রি পথ চলতে নেই, রাত্রে ঘুমান, ভোরে উঠে পড়ুন। ভোরের বেলা দেবতারা ঘুরে বেড়ায়, দেব ভাব আপনার মধ্যে প্রবেশ করবে। এই জন্য এ রাত 3টায় উঠলো, রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সাগি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে, সুখ সাগি বলে,
বলে কত নিদ্রা যাও হে প্রভু পানি কি নয়ে কোলে রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাদি বলে রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে তাই গৌর হরি হরি বল সুখ সাদি বলে রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাদি বল কত নিদ্রা যাও কালো কালো মানি কি নই ভক্তমন্ডলী মায়েরা রাত কটায় উঠলেন মনে নাই কটায় উঠলো জানো হ্যাঁ মনে রাখবে দেখো রাত 3টায় উঠে ওই রাস্তায় যাচ্ছে পুরী ধামের দিকে এখন মা যা হওয়ার তা হয়েছে একটি যুবতী নারী একটি মেয়ে মানুষ একবারে মোড়ের মাথায় থাকা না আপনারা এরকম পারবে মাগো জানতে হবে নালে স্বামীকে সুখী করবেন কি করে স্বামীকে সুখী করতে গেলে একটু মিষ্টি করে হাসতে হবে ছোট করে কথা বলতে হবে স্বামীর কথা মেনে চলতে হবে তবে সংসারে আপনারা হই হই ফেলে দেবেন আনন্দের আত্মহারা কেন সংসার সুখের হয় পুরুষের গুণে ভুল তাহলে কি হবে সংসার সুখের হয় এ কি সব জায়গায় একই ও তাহলে তো উল্টো হলো এখন মাগো যদি বললাম আপনারা বলে নিলেন যে সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু রমণী তো সংসারে আছে তাহলে এত দুঃখ কেন তার মানে ধরে নিতে হবে যে গুণে সুখী করা যায় সে গুণ আমরা অর্জন করতে পারি না এখন যেমন দেখবেন আগে তবু সহ্য গুণ ছিল সয়ে নিবি 7 চড় মারলেও বল মুখ দিয়ে কথা যেন না বেরোয় বলবি না আর এখন মায়েরা মেয়েদেরকে শিখিয়ে দেয় শাশুড়ি যদি কিছু বলে একটা মুখে মুখে দিয়ে দিবি মানে বাড়তে দিবি না বেড়ে যাবে দেখবি তুই আর বাঁচতে মুখে মুখে দিয়ে দিবি এই জন্য মুখ থেকে না বেরোতে বেরোতে দিয়ে দিচ্ছি আর দিয়ে ঘরে চলে আসতেছে ঘরের জিনিস কেন 3টে স আছে বর্ণ পরিচয়ে তালবস মধ্নস আমি লেখাপড়া জানি নি মা দন্ত স তাই না স স স যে সয় বলুন আমার জানা নেই এটা যে সয় আর যে সয় না সেই তো মেয়েকে তো এইটুকু শিখিয়ে দিলেই সংসারটা সোনার মতো ঝকঝক করে আমরা যদি বলে দিই মুখে মুখে দিয়ে দিই তারপর সে মুখে মুখে দিয়ে মুখে আগুন দিয়ে চলে এলো আজকাল আর কেউ বিয়ে করে সুখে আছে আগেকার মায়েরা তো পাকা চুলেও এখনো সংসার করছে আর এখন বেশিরভাগ তো কত নম্বর পর্যন্ত বিয়ে হচ্ছে তার ঠিক তো ভগবান করুক যারা করছে তারা করুক এখনো ভক্তিমতী মা আছে আমি তাদের কথা বলি কিন্তু আজকে সদনা রাত 3টায় উঠে যাচ্ছে রাস্তায় মোড়ের মাথায় একজন মেয়ে দাঁড়িয়ে আছে না 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 মাগো সে কি চোখ মারা
সে কি অঙ্গভঙ্গি! সদনা বলে, এ কোন দেবী? হে ভগবান, তোমাকে দেখেছি কিন্তু দেব দেবী আমি দেখিনি, এ কোন দেবী? আর সে বলে, অমরণ দশা, তুমি পুরুষ নাকি গো? বলে, কেন তুমি বুঝতে পারো না আমি কি বলতে চাচ্ছি? চোখ মারতে পারিনি, খালি মাথা ঝুঁকে যায়। কি তো সে চোখ মারলো। সদনা বলে, তোমার চোখের কি কোনো ডিস্টার্ব আছে? মরণ দশা, এ পুরুষ না কা পুরুষ? মেয়ের মনের কথা বুঝতে পারো না তুমি? কেমন ধারাগা? বলে, আমি তো এতদিন পর্যন্ত মেয়েদের মন বোঝার চেষ্টা করিনি গো। তা তুমি কে মা? মা কি? তুমি কি গা? তোমার ভেতরে কি রস কপ কিচ্ছু নাই? আমাকে কও মা, আমি তোমার কোন জন্মের মা গা? এক মারবো। এই শোনো, এই মোড়ের মাথায় আমি দাঁড়িয়ে আছি এমনি না, তোমাকে আমি বিয়ে করব। সদনা বলে, হে জগন্নাথ, জগন্নাথ, এ কোন গলিয়ে ঢুকে পড়েছি আমি? তোমার রাস্তা কোনটা? হ্যাঁ, এখন প্রভু এ কি বিপদে পড়লাম? সে যে আমায় বিয়ে করবে, বিয়ে করা বউ রেখে দিয়ে চলে যাচ্ছি, আবার বলে বিয়ে করবে। সে জ্বালা সইতে পারি না, উঠতেও গালাগালি, বসতেও গালাগালি, তাই সবকিছু ছেড়ে দিয়ে জগন্নাথের কাছে যাচ্ছি। এ আবার সে বলে আমায় বিয়ে করবে, কিন্তু মা আবার বলে মা, বলে মা তোমার কপালে সিঁদুর দেখছি, হাতে শাখা দেখছি, তোমার তো স্বামী আছে। হ্যাঁ আছে, আছে, কি আছে? না না আছে, তাতে কি হয়েছে? আমার তোমাকে ভালো লেগেছে। হে ভগবান, এ আমি তো কিছু চাই না প্রভু, এ আবার আমাকে চাই কেন? তুমি অন্য কাউকে রাস্তায় এনে দাও, আমাকে সটকে দাও প্রভু। আমি এ সইতে পারবো না ললনার জ্বালা, কিন্তু সে আজকে না ছাড়ব না। সে বলছে, চলিবে না কোনো চাতুরি, না না চলিবে না কোনো, চলিবে না কোনো সাতুরি, মানিব না কোনো ভারী ভুরি, চলিবে না কোনো সাতুরি, চলিবে না, চলিবে না কোনো জাদুগরি, 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 না না চলিবে না কোনো চাতুরি, চাতুরি, চলিবে না কোনো চাতুরি। চলিবে না কোনো চাতুরি, কোনো জাদুগরি, 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 চলিবে না কোনো চাতুরি, চলিবে না কোনো চাতুরি, চলিবে না, চলিবে না, চলিবে না কোনো চাতুরি। শোনো, এই যে তোমার নাম কি? আমার নাম সদনা। তা যে হও তুমি গদনা, আমার কথা হচ্ছে তোমাকেই আমি বিয়ে করতে চাই, তোমাকে আমার ভালো লেগেছে। আমাকে ভালো লাগার কি আছে? তুমি আমাকে ছেড়ে দাও মা, তোমার স্বামী আছে। আরে মরণদশা, স্বামী আছে আর থাকবে না। হ্যাঁ কি বলছো তুমি? স্বামী আছে আর থাকবে না? তুমি যদি আমায় বিয়ে করো তাহলে ওকে আমি আজকে রাত্রে ওকে আমি হত্যা করব। এ সদনা দেখলো যে মেয়ে পুরুষকে হত্যা করে কালকে আমাকে হত্যা করে আরেকজনকে ভালোবাসবে। হে ভগবান, এদেরকে বাঁচিয়ে রেখেছো কেন তুমি? পৃথিবীতে এদেরও কি দরকার আছে
জানি না তোমার সৃষ্টি তত্ত্বের কি লীলা, তোমার লীলা বোঝাবা গো দয়াল গো দয়াল, তোমার লীলা বোঝাবা ওগো দয়াল গো দয়াল তোমার লীলা বোঝাবা। কে বলে কাঁদে হাসাও কাঁদে কাঁদাও লীলা চমৎকার, দয়াল তোমার লীলা বোঝাবা গো দয়াল দয়াল তোমার লীলা বোঝাবা। দয়াল দয়াল তোমার লীলা বোঝাবা। আহা কানাই 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 করি কানা হয়ে ঘুরে মরি গো, এখন পদে ভিখারি হয়ে ফিরি তোমায় পাবো বলে, দয়াল তোমার লীলা বোঝাবা পারি গো, দয়াল তোমার লীলা বোঝাবা। ওগো দয়াল গো দয়াল তোমার লীলা বোঝাবা। হরি গো দয়াল তোমার লীলা বোঝাবা। তুমি কারে হাসাও কারে কাঁদাও লীলা চমৎকার, তোমার লীলা বুঝাবা দয়াল তোমার লীলা। ওগো দয়াল গো দয়াল তোমার লীলা বোঝাবা। দয়াল গো দয়াল তোমার লীলা বোঝাবা। বলো প্রভু জগন্নাথ কি হলো বলুন তো, কোথায় অপরাধ করলাম? জগন্নাথ দর্শনে যাব, আরে কার পাল্লায় পড়লাম? সে মেয়েটি জোর করে ধরে নিয়ে বাড়িতে নিয়ে গেল, সদনা ভৌতিকের মতো চলে গেল। কিন্তু রাতের গভীরে সেই মেয়েটি ধারালো ছুরি দিয়ে তার যে নিজের স্বামী তাকে হত্যা করল। তাকে হত্যা করে বলল, এই যে এইবার তুমি আমাকে বিয়ে করবে কিনা বল। কখনো না, আমার বউ আছে অনেক ভালো, শুধু একটু ঝগড়া করে মাত্র, তাছাড়া কিছু না, সে খুব ভালো মেয়ে, তোমাকে বিয়ে করার তো কোনো দরকার নেই, তুমি তো নিজের স্বামীকে হত্যা করতে পারো, তুমি ভালোবাসবে কি করে? তোমাকে বিয়ে করার কোনো সুযোগই নেই, আমার ইচ্ছেও নেই। করবে না? তাহলে শোনো, সকাল হলে তোমার দুর্দশাটা কি হবে জানো? এই যে আমার স্বামীকে হত্যা করেছে, সকালবেলা আমি চিৎকার করে বলে দেব, তুমি আমাকে বিয়ে করার জন্য আমার স্বামীকে হত্যা করেছো। এবার বুঝুন অবস্থাটা কি দাঁড়ায়। সকালবেলা চিৎকার করে পাড়া প্রতিবেশীকে ডেকে জানিয়ে দিল, ওগো আমার স্বামী মারা গেল, এই লোকটা আমাকে পাওয়ার জন্য আমার স্বামীকে হত্যা করলো। ভক্তমন্ডলী মায়ের ধরা পড়ল, জেলখানায় প্রবেশ করল। জগন্নাথ তোমার ইচ্ছাই পূর্ণ হোক আমার মধ্যে, নিশ্চয়ই আমার কোনো অপরাধ ছিল, তোমার কোনো দোষ নেই প্রভু, তোমার কোনো দোষ নেই। আজ আমি জেলে বসে আছি, কাউকে হত্যাও করলাম না, কারো উপরে অন্যায় করলাম না, আজ আমি বসে আছি। কথা নারায়ণ শ্রীমধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ নারায়ণ
নারায়ণ পোতা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী তোমারি চরণে সপেছি জীবন আমি তোমারি চরণে সপেছি জীবনে তোমারি চরণে সপেছি জীবন তোমারি চরণে সপেছি জীবনে তুমি মোর অন্তর্যামী তুমি মোর অন্তর্যামী কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী দেখা দাও মণ্ডলী মায়েরা, কৃষ্ণ ভজন করলেও দুঃখ থাকবে, কৃষ্ণ ভজন না করলেও দুঃখ থাকবে। তবে একটা জিনিস লাভ হবে, সেটা হলো হজম শক্তি। কৃষ্ণ ভজন করলে আপনারা দুঃখকে মেনে নেবে, সহ্য করে নেবে, শক্তি পাবে। কি বলে, আমার নিজের কর্মফলেই কাঁদছি, কারো দোষ নয়। ঠাকুর তুমি যা করো মঙ্গলের জন্য, যা করেছ তা মঙ্গল হবে, এই বলে আপনি দুঃখকে ভুলে যাবেন। কিন্তু সাধারণ যারা কৃষ্ণ ভজন করে না, তারা সারা জীবন এই দুঃখটাকে মনে করে। তাই জেলে বসে কাঁদছে, ঠাকুর জানি না তোমার কি লীলা চলছে। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটা নিজে হত্যা করলো, সাধুর নামে দিয়ে দিল। এখন আপনার লীলাটা দেখুন কি হলো। এই যে মেয়ে মানুষদের নাকি পেটে আতক চাল গুলোয় না, বুঝতে পেরেছেন কথাটা? মেয়েদের পেটে নাকি আতক চাল গুলোয় না, মানে মেয়েরা পেটে কোনো কথা ধরে রাখতে পারে না, মানে শুনবে আর ঝেড়ে দেবে। তো এও হলো তাই, যেই সদনা জেলখানায় প্রবেশ করে গেল, এ মেয়েটা তখন লোকের কাছে বলতে লাগলো, মরো, এই যে ছোটদি, তোমাকে কাউকে বলিনি, এখন এই তোমাকেই বলছি। কি বলে, ওই যে লোকটাকে কত অনুরোধ করলাম আমাকে বিয়ে করলো না, দিলাম, এখন দিলাম, জেলখানায় ঢুকিয়ে দিলাম, এবার জেল খাটো, মরো, ওইখানেই তোমার ফাঁসি হবে। বাস, এই কথাটা চলে গেল। বলে আমি মেরেছি আমার স্বামীকে, আমি মেরেছি রাত্রে, আর ও যখন বিয়ে করলো না তাই ওর নামে দিয়ে দিলাম, ওকে জেলে ঢুকে দিলাম। এই যে মেয়েদের পেটে আতক চাল গুলো, এটা পেটে রাখলে তো বেঁচে থাকবে। বলা মাত্র চৌকিদার এসে গেল, পুলিশ নিয়ে এসে বলছে, ওই মেয়ে এদিকে। হ্যাঁ, সে মেয়েটাকেই ধরে নিয়ে চলে গেল। আর সদনা যে মানে নিরপরাধ ব্যক্তি, সেটা ছাড় পেয়ে গেল। আসল খুনিকে ধরা হলো। এই আসল খুনি জেলখানায় প্রবেশ করলো। সদনা বলে, ঠাকুর তোমার যে কি লীলা বোঝা বড় গায়, এখন আর আমি রাত্রিবেলা উঠবো। কত ভূত রাস্তায় দাঁড়িয়ে আছে তার কোনো ঠিক নেই। এবার আমি ভোরবেলা, ভোর 4টায় যাব, 3টায় আর উঠবো না। হ্যাঁ, এবার যাচ্ছে পুরী ধামের দিকেই যাচ্ছে। ওদিকে একটা মানে রথ সাজিয়ে নিয়ে পালকি ওর দিকে আসছে। এসে বলছে, এই যে সদনা কার নাম? হ্যাঁ, আমাকে আবার এখানের লোক চেনে। তো বলছে আমার নাম। কেন, কি হয়েছে ব্যাপারটা? বলে অন্য কিছু নয়, আবার কি মেয়ে বেরোবে নাকি? না না মা, পাল কি, নিশ্চয়ই আরো একজন আছে। দেখো
দেখুন আমাকে ছেড়ে দেন, আমি নিরপরাধ মানুষ, আমি কৃষ্ণ ভজন করি, আমার বিয়ে করা। আরে বাবা বিয়ে করা কি, প্রভু জগন্নাথ পালকি পাঠিয়ে, প্রভু জগন্নাথ কেন 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 বললেন, আমার প্রিয় ভক্ত আমার ধামে আসছে, তাকে পালকি করে নিয়ে এসো করি। প্রভু জগন্নাথ জানেন আমি যাচ্ছি, উনি তো বললেন আপনার নাম তো সদনা, হ্যাঁ বলে প্রভু জগন্নাথ বলে পাঠিয়ে দিলেন, এখন আপনি পালকিতে উঠুন, আপনাকে মন্দিরে নিয়ে যান। সদনা বলে তাহলে ভেতরে ভেতরে আমার প্রভুই এই কাজ করছে, পালকে উঠার দরকার নাই, আমি এত বড় লোক নয় পালকিয়ে যাব। প্রভুর কথা মাথায় থাকলো, আমি পায়ে হেঁটে তোমাদের সঙ্গে হরিনাম গাইতে। এই তাই কি করলেন, হরি বলো হরি বলো হরি বলো ভাই, 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 নাম বিনা কলিকালে আরে গতি নাই, নাম বিনা কলিকালে আর গতি নাই, হরি নামি বিনা কলিকালে আরে গতি নাই, নাম বিনা কলিকালে আর গতি নাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, প্রভু জগন্নাথ কি, হরি বলো বলদেব প্রভু কি, সুভদ্রা দেবী কি। এসে গেলেন জগন্নাথ মন্দিরে, একখানা মালা নিয়ে প্রবেশ করলো, ফুলের মালা নিয়ে প্রবেশ করলো, আর পূজারীরা দরজা বন্ধ করে দিলেন। ভেতরে জগন্নাথ দেব আর স্বয়ং ভক্ত সদনা মালাটা গলায় দিলেন। প্রভু জগন্নাথ বললেন কিরকম হলো, বলে কোনটা, জেলে কিরকম ছিলে। তার মানে আপনি জানতেন আমি জেলে ছিলাম? জানবো না, আমি তো তোমাকে জেলে ঢুকিয়েছি। প্রভু আপনি আমাকে জেলে ঢুকালেন, আমার অপরাধ রেখে? তোমার অপরাধ, তুমি আমাকে ছেড়ে আসবে কেন? ব্রাহ্মণের কাছ থেকে আমি পালিয়ে এলাম, আর তুমি আমাকে তোমার স্ত্রীর কাছে রেখে দিয়ে তুমি পুরী ধাম যাত্রা করছো। প্রভু আমার ভালো লাগে না, তুমি অত লোকজন ভিড় হট্টগোল করিয়ে দিলে কেন? অত ধন অর্থ করি, যে যা পাচ্ছে দিয়ে যাচ্ছে, আমি তো তোমাকে ভুলে যাব, এই জন্য আমি পুরী ধাম পালিয়ে যাচ্ছি। তা এখন তুমি কি বুঝলে, যেই জগন্নাথ সেই তোমার ঘরে শালগ্রাম শিলা হয়ে বসে, সেই আমি। আর রাত 3টায় উঠতে গেলে কেন? এই জন্য তোমাকে ভূতে ধরলো, ওই মেয়েটা ধরলো। এই ডাকিনী যোগিনী ভূত পেত কত কিছু থাকে, হরিনাম নেবে সময়ে নেবে, অসময়ে নেবে। ঠিক আছে, এখন চলো তুমি আমার মন্দিরে থাকবে, আমাকে হরিনাম শোনাবে। বলে প্রভু তাহলে আমার শালগ্রাম শিলা? বলে সে আর নাই, এখানে চলে এসেছে। কারণ আমি সেই, যেই জগন্নাথ সেই তো কৃষ্ণ, সেই তো গৌরাঙ্গ, তা আমি চলে এসেছি। বলে তাহলে আমার বউটা তো মরে যাবে। বলে তোমার বউকেও এখানে নিয়ে আসছে। বলে প্রভু আমার বউ এখানে চলে এসেছে? বলে ওই আসছে। একবার ঘোমটা দিয়ে বড় তিলক করে, হ্যাঁ ফুলের মালা পরে বলছে, স্বামী আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও, তোমাকে আমি কোনোদিন শান্তি দিইনি, কৃষ্ণ নাম করার সহযোগিতা করিনি, আজ থেকে আমি তোমার সহায় সঙ্গিনী হয়ে রইব, সব সময় তোমার। তাই ভক্তমণ্ডলী মায়েরা সবার হৃদয়ে আজকে মিলন রাখলাম। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে নূতন করে, আবার লীলা সাধন হবে। সবাই শ্রীকৃষ্ণ ভজনে রত থাকুন। আজ তাই মিলন রাখলাম, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, আরে ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। কেবল চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি, আরে চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি, আরে চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অবদান, আরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অবদান, ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল।